গুড মর্নিং। দেখো আমি সকাল সকালই রান্না করে নি স্নান করার আগে, কেননা ঠান্ডার সময় ঠান্ডা লেগেছে। তো আজ কি রান্না হচ্ছে দেখো। হাজবেন্ড যা বলে যায় সেটাই রান্না করি। প্রতিদিন মাছ আমাদের হবে না, মাংস মাছ কেউ খেতে চায় না। একদিন ডাল সবজি, অন্যদিন মাছ ডিম মাংস, যে কোনো মানে একদিন নিরামিষ থাকবে। তো ছেলে পেঁপে খেতে চায় না, পেঁপে ভাজা পেঁপে সেদ্ধ কিছুই খেতে চায় না, পটল খেতে চায় না। তো জোর করে খাওয়াতে হয়। তা কি করি দেখো, ডাল রান্না করেছি, ও ডাল খুব ভালোবাসে। তো ডালের মধ্যে পেঁপে ছেড়ে দিয়েছি, একটা দুটো দিয়ে দেবো। ও ডাল দিয়ে লেবু দিয়ে মেখে খাবে, তার সঙ্গে পেঁপেও চটকে নেবে। তো পেঁপে খাওয়ানো হয়ে গেল। বাচ্চারা খেতে চায় না, এইভাবেই আমি খাওয়াই। ও 20 বছর বয়স হলে কি হবে, আমার কাছে বাচ্চাই, আমার দুই ছেলেই সবদিন বাচ্চাই থাকবে। এদিকে দেখো করছি পটল ভাজা, 2 পিস পটল ভাজা দিয়ে দেবো। মন না চাইলেও খেতে হবে, বলবে না খাবো না, মানে অনিচ্ছাই খাবে। পটল ভাজা করেছি, পটল ভাজাটা হয়ে গেল। আর এদিকে করব আলু ভাজা ছেলের জন্য, যেহেতু ও ডাল আলু ভাজা খেতে খুব পছন্দ করে, তাই আলু ভাজা রাত্রের জন্য করে রাখছি, রুটি দিয়ে খাওয়ার জন্য। আরো একটা সবজি আছে, দেখাচ্ছি দেখো। এই দেখো, এটা কি বলো তো, মিষ্টি কুমড়ো। এই কুমড়ো আমার হাজবেন্ডের খুব প্রিয়, তাই রান্না করছি। আমার একদম ভাল লাগে না খেতে, আমি খাইও না। আর সুগার অজুহাত, এখন সুগারের অজুহাত আমি কোনোদিনই কুমড়ো খাই না। লাউ খুব পছন্দ, তো হাজবেন্ড ছেলেকেও একটু দেব, দোকানে কাজের ছেলে আছে সুমিত, ওকেও একটু দেব। আর রাত্রে রুটি দিয়ে খাবে, একটু বেশি বেশি হয়ে যাবে, ভাবছি কাকিমাদের একটু দেবো। কি করব, এত সবজি ফেলে দেব? তো দেখলে আজকে আমাদের মেনু পুরোটাই নিরামিষ। দেখা হবে অন্য ভিডিওতে।